জানেন রাশেদ ভাই, হ্যাঁ ভাই। একটা বিবাহিত নারীকে যদি একটা অবিবাহিত ছেলে ভালোবাসে না, তবে বিশ্বাস করেন অবিবাহিত ছেলে জীবনও কোনোদিন ঠকবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। কিসের জন্য জানেন? কেন ভাই? একটা বিবাহিত নারীকে যখন একটা অবিবাহিত ছেলে মাঝপথে ছেড়ে চলে আসবে, অনেক অবিবাহিত মেয়েরা কিন্তু একটা পুরুষকে ক্ষতি করতে পারে অথবা ব্ল্যাকমেইলও করতে পারে। কিন্তু একটা বিবাহিত নারী যদি একটা অবিবাহিত ছেলের কাছ থেকে ঠকে যায় না, কখনোই না লোক সমাজের কাছে বিচার দিতে পারে না। কারণ কার কাছে সে বিচার দিবে? বিচার দিতে গেলে তার চরিত্র নিয়ে কথা বলবে, যে তোমার চরিত্র ভালো থাকলে কখনো অবিবাহিত ছেলের সাথে তুমি সম্পর্ক করতে পারতে না। তুমি হইলে একটা বিবাহিত নারী। তাই সেই কারণে সমাজের মানুষের কাছেও না সে মানুষটা বিচার দিতে পারে না। সব সময় ওই রবের কাছে সে বিচার দিতে থাকে। আর সবটা সময় 2 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে ফেলে বলে যে আল্লাহ, আমি তো তাকে নিষ্পাপ ভাবে ভালোবেসেছিলাম, তবে সে মানুষটা আমার দোষ দেখে ছেড়ে চলে গেল। আমার সেই দোষটা একমাত্র ছিল আমি বিবাহিত। তবে অনেক ডিভোর্সি নারীরাও আছে জানেন, তারা একটা পুরুষকে নিজের থেকে আপন ভাবে, নিজের টাকা পয়সা, খাবার দাবার, অর্থ সম্পদ সবকিছু দিয়েও। অর্থ সম্পদটা বড় বিষয় না ভাই, মানুষের মনটা হলো সব থেকে বড় বিষয়। এই মনটা দিয়েও তাদেরকে আগলে রাখার চেষ্টা করে, কিন্তু মাঝপথে ওই বিবাহিত নারীটাকে এমনিতে অবিবাহিত ছেলেরা ছেড়ে চলে যায়। কারণ সে একজনের স্পর্শ হয়েছে। বিবাহিত নারীরা একজনের বিছানা গরম করতেছে। এই কারণেই এই ভুলটা ধরে অথবা সে ঘৃণায় একটা নারীকে ঠকিয়ে অবিবাহিত ছেলেরা পাশ কেটে চলে যেতে পারে। কিন্তু একটা বিবাহিত নারী কখনোই না এই লোক সমাজের কাছে বিচার দিতে পারে না। সবটা সময় বিচার দিতে পারলে ওই রবের কাছে দিতে থাকে। তবে রাশেদ ভাই, একটা কথা মনে রাখেন, যে বিবাহিত নারীদের জীবন নিয়ে একটা অবিবাহিত ছেলেরা খেলা করে, সমাজের মানুষের আদালত বিচার কতটুকু হইতে পারে, তবে আল্লাহ তাআলার কাঠ করাই সেদিন কিন্তু কখনোই ছাড় পাবে না। তবে সেই ক্ষেত্রে আমি একটা কথাই ভাই বলতে পারি, পৃথিবীর যত অবিবাহিত ছেলেরা আছে, যদি বিবাহিত নারীকে নিয়ে যদি বাকিটা জীবন চলতেই না পারে, তবে তাদেরকে নিয়ে এভাবে খেলা করাটা ঠিক হবে না। না কি বলেন ভাই? না, অবশ্যই। আপনাদের সবাইকে বলতেছি, যদি মন থেকে ভালোবাসতে পারেন তাহলে বাইসেন, আর 2 দিনের জন্য ভালোবেসে মাঝপথে ছেড়ে যায় না। একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে হ্যাঁ, যায় না। অবশ্যই, একটা মানুষের সবাই ভালো জীবন নষ্ট থাকবেন, করে না। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।